ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তুষার। আমি অর্ঘ অ্যান্ড ইউ আর ওয়াচিং এটি ক্রেজি ক্রিকেট। এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব ইন্ডিয়া পাকিস্তানের সাথে আরও একটা বড় ম্যাচ হয়, রাইভেলরি, ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। সেই ম্যাচটা নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ম্যাচটা শুরু হতে চলেছে 10:30 দিয়ে ইন্ডিয়ান টাইমে, রাত 10:30 দিয়ে। বার্বাডোসে হবে, কেনজিংটন ওভাল বলে একটা গ্রাউন্ড আছে বার্বাডোসে, সেখানে খেলা হবে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটা, সরি ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটা। বি প্রফেশনাল গাইজ, আমরা ভিডিও ইনকাম করব। তো শুরু করা যাক ভিডিওটা, অ্যান্ড ডিটেলে আমরা আলোচনা করব প্লেইং 11 কী কী হতে পারে ইন্ডিয়ার আর ইংল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার। এই শুধু ইন্ডিয়া ইন্ডিয়া করে এই মাথা পাগল হয়ে গেছে গাইজ, এটা তো শুনবেন না। হ্যাঁ ঠিক, বি শুনবেন না। এই ভেবে রেখেছে এবার ইন্ডিয়াই নেবে ওয়ার্ল্ড কাপ। আমি বলে দিচ্ছি হ্যাঁ নেবে, কারণ আমি না বললে তো আপনারা গালাগালি দেবেন। নেবে না বলছি কিন্তু, ঠিক আছে না, ইন্ডিয়াই নেবে ওয়ার্ল্ড কাপ। আমার আবার আশা মরে গেছে, ওই নভেম্বর মাসে হয়েছে, তারপরে তো আমার আশা মরে গেছে। ঠিক আছে, বি প্রফেশনাল গাইজ, শুরু করা যাক সিরিয়াসলি। ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া প্লেইং 11 নিয়ে। ইংল্যান্ডেরটা তুই বলবি না আমি অস্ট্রেলিয়ারটা বলবো? বল। তুই অস্ট্রেলিয়ার প্লেইং 11টা বল। অস্ট্রেলিয়ার প্লেইং 11, অস্ট্রেলিয়ার প্লেইং 11 খুব সহজ মনে হচ্ছে যত সময়, একটু দেখে নিই আমরা, ঠিক আছে। অস্ট্রেলিয়ার সাথে ওমানের যে ম্যাচটা হয়েছে সেটা অস্ট্রেলিয়া স্ট্রাগল করেছিল একটু ওমানের সামনে। কেন স্ট্রাগল করেছিল জানি না, বাট করেছিল স্ট্রাগল। ম্যাচে সত্যি কথা বলতে আমি দেখিও নি। তো ডেভিড ওয়ার্নার, বাবার আজম তো নামে বদনাম হয়েছে। সে ডেভিড ওয়ার্নারও তো 56 রান করেছে 51 বলে 109 স্ট্রাইক রেটে। বি প্রফেশনাল গাইজ, ডেভিড ওয়ার্নার আজকাল টেস্ট খেলা শুরু করেছে। আমি তো এটা খুলেই অবাক হয়ে গেলাম, বাবার আজম তো সব নামে বদনাম। যাই হোক, ডেভিড ওয়ার্নার, ট্রাভিসেট থাকবে, মিচেল মার্শ ক্যাপ্টেন থাকবে, গ্ল্যান ম্যাক্সওয়েল হিজ ফর্ম কন্টিনিউড। আরসিবির সাথে ধোকা দেয়নি, 0 রান করেছে 1 বলে। কেউ কথা বলছে না, কিন্তু আরসিবির হয়ে বললে ওরা সবাই বলতো। আরসিবির ফ্যান পাশে বসে রয়েছে, চ্যাম্পিয়ন আমরা, KKR ফ্যান আমি ভাই। তো গ্লেন ম্যাক্সওয়েল 0 করেছে 1 বলে। মার্কাস স্টয়নেস আই থিঙ্ক এইটাও খেলবে। আমি দেখছিলাম আইসিসি ইনস্টাগ্রামে ফিডে আইসিসি দিয়েছে, 4 বলে 4টে 6 মেরেছে, 36 রান করেছে, 36 বলে 67 রান করেছে, খুব ভালো খেলেছে, 181 স্ট্রাইক রেট, এবং 4 ওভারে 3টে উইকেট নিয়েছে, ম্যান অফ দ্য ম্যাচও পেয়েছে। খুব ভালো দারুণ পারফরমেন্স ইন টি-20 ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ খুব ভালো। মার্কাস স্টয়নেস, টিম ডেভিড খেলবেই, আই থিঙ্ক অ্যাডাম জাম্পাও খেলবে, মিচেল স্টার্ক খেলবে, নেথেন এলিস আই থিঙ্ক খেলবে না, প্যাট কামিন্স খেলবে। প্যাট কামিন্সকে আগের ম্যাচে খেলায়নি, আই থিঙ্ক কোনো ইঞ্জুরির প্রবলেম ছিল, তার জন্য প্যাট কামিন্সকে খেলায়নি, বাট আমি মনে হয় যে প্যাট কামিন্স খেলা যাবে। এইটাই হবে প্লেইং 11। মোটা ডায়াবা একটু চেঞ্জ হতে পারে, তার থেকে বেশি কিছু চেঞ্জ হবে না। ভাই এবার তুই বলতে পারিস যে ইংল্যান্ডের প্লেইং 11 কী হবে? ইংল্যান্ডের প্লেইং 11, ইংল্যান্ড যেমন শুরু করেছিল আগের দিন সেরকমই থাকবে, বাট ইংল্যান্ড আমার ব্যাটিংয়ে নামেনি। তাও আমি বলছি জর্জ বাটলারের সাথে ফিল সল্টকে আমরা ওপেন করতে দেখবো। 1 ডাউনে উইল জ্যাক্স থাকবে, 2 ডাউনে হয়তো আমরা জনি ব্রেস্টোকে দেখবো, 3 ডাউনে থাকবে হ্যারি ব্রুক, 4 ডাউন থাকবে আমাদের মোয়েন আলী। আমাদের 6টা ব্যাটসম্যান হয়ে গেল। তারপর আমাদের সাথে থাকবে হচ্ছে জোফরা আর্চার, আদিল রাশিদ, মার্কুড, ক্রিস জর্ডান এবং স্যাম কারান। এটা হচ্ছে আমার প্লেইং 11। স্যাম কারান শয়তান বাচ্চা, একদম শয়তান বাচ্চার মতন। আর এই যে রাইভেলিটা হবে, আমার মনে হচ্ছে এটাতে কোনো না কোনো জায়গায় ইংল্যান্ড জিতে যাবে। জানি না গাইস, বাট আমার মনে হচ্ছে এই খেলাটাতে ইংল্যান্ড জিতে যাবে। ইংল্যান্ড জিততে পারে, কিন্তু ইংল্যান্ডের প্রত্যেকটা ব্যাটসম্যান ফর্মে আছে। হ্যাঁ আমরা আইপিএল এ দেখেছি, খুব ভালো ফর্ম আছে। ফিল শট খুব ভালো খেলেছে, এবং তার সাথে রয়েছে বাটলার ভালো খেলেছে, জোফরা আর্চার প্লাস মার্কুড, দারুণ পেস অ্যাটাক। অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকও ভালো, হেজেলউড আছে, স্টার্ক আছে, কামিন্স আছে, নো ডাউট ভালো, বাট অস্ট্রেলিয়ার ব্যাটিংটা কোনো একটু জায়গায় আমার কমজোর মনে হচ্ছে ইংল্যান্ডের থেকে। গ্ল্যান ম্যাক্সওয়েল আরসিবির ফর্ম যেহেতু কন্টিনিউ করছে না, গ্ল্যান ম্যাক্সওয়েলকে গিয়ে বলতে হবে যে বেরিয়ে যেতে, কারণ কি আরসিবি খেলা শেষ হয়ে গেছে। তো যাই হোক, সেটা না, এবার ব্যাপার হলো ইংল্যান্ডকে সাপোর্ট করছে, আমি করছি অস্ট্রেলিয়াকে সাপোর্ট। কিচ্ছু যায় আসে না, যে ইচ্ছা জিতুক গিয়ে, যে ইচ্ছা জিতুক, আলটিমেটলি ট্রফিটা ইন্ডিয়ার হাতে দেখতে পেলে খুব খুশি হব। হ্যাঁ আমরা খুব খুশি হব। দুটো টিমের টপ প্লেয়ার কে কে হতে পারে, ও ইংল্যান্ডেরটা বলবে, আমি অস্ট্রেলিয়ারটা বলবো। তো ফার্স্ট ইংল্যান্ড দিয়ে শুরু করা যাক। ইংল্যান্ডের মনে হচ্ছে আমার হাইস্ট রান গেটার জর্জ বাটলার বা ফিল সল্ট হতে পারে। আর উইকেট আর ইংল্যান্ডের হাইস্ট উইকেট টেকার বারবেডসে খেলা মাথায় রাখবি, জোফরা আর্চার। জোফরা আর্চার আই থিঙ্ক বারবেডস বা জোফরা আর্চার সাইড থেকেই বিলং করে। জোফরা আর্চার আগা করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ পারফরমেন্স দেয়, তো সেই জায়গায় মনে হচ্ছে আমার জোফরা আর্চার কোনো দিক দিয়ে এগিয়ে থাকবে। তোর মতো অস্ট্রেলিয়ার হাইস্ট রান গেটার কে হবে? আমার মতে অস্ট্রেলিয়ার হাইয়েস্ট রান গেটার, যেহেতু ডেভিড ওয়ার্নার রান পেয়ে গেছে, তো ডেভিড ওয়ার্নারকে আমি রাখবো না টপ 3-র মধ্যে। আই থিঙ্ক
হেড হয়তো হেডেক দিতে পারে। আমার মনে হয় যে ট্রাভিসের হাইস্ট রান গেটার হবে, তোর কথাটা ঠিক হবে। হাইস্ট রান গেটার হতে পারে হাই ম্যাচটাতে। ম্যাচটাতে সব থেকে বেশি, কারণ কি ট্রাভিস হেডের একটা বড় জিনিস সেটা হলো যে বড় ম্যাচে বড়ভাবে খেলবে, আর ট্রাভিস হেডের একটা প্রবলেম আছে বাউন্সার বাট ভাই আমরা আইপিএল এর ফাইনাল দেখেছিলাম, বড় ম্যাচে বড় খেলতে কিন্তু ব্যাপারটা হলো আইপিএল এর ফাইনালে আর একটা অস্ট্রেলিয়ান ওর সামনে চলে এসেছিল, সেটা হলো মিচেল স্টার্ক, স্টার্ক। বাট ভয়ে স্যার ব্যাটিং নামেনি, ওপেনই করতেছে। পরে ভয়েও বাইভাই ওয়ার কাছে ক্যাচ দিয়ে বসে আউট হয়ে গেছে। তো আমার কাছে ট্রাভিস হেড বেশি রান পাবে, আর যদি বলারে বলা যায় তাহলে আমি বলবো যে মিচেল স্টার্ক হয়তো বড় উইকেট নিতে পারে, দুটো তিনটে তো নিয়েই নেবে আই থিঙ্ক। হ্যাঁ, জর্জ বাটলারের একটু লেফট আর্ম বলার ভেতরে বা বাইরে, ফার্স্টে জর্জ বাটলার একটু স্ট্রাগল করে, পরে এসে মারে, সেই ব্যাপারটা আলাদা, বাট আই থিঙ্ক স্টার্ক উইকেট নিয়ে নেবে। আর যেটা একটা নেগেটিভ দিক ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা বলতে চাই, সেটা হলো ইংল্যান্ডের সাথে যখন স্কটল্যান্ডের খেলা ছিল তখন ইংল্যান্ড 10 ওভারে 90 রান খেয়ে গেছে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেয়ে গেছে। এটা একটা বড় চিন্তার বিষয় যে 10 ওভারে স্কটল্যান্ডের কাছে 90 রান লুটিয়ে দেওয়া, মানে চিন্তা করার বিষয় আছে। সেখানে তো অস্ট্রেলিয়ার মতন ব্যাটিং লাইন আপ, তো যাই হোক, খারাপ দিন যায়। আপনারা প্লিজ কমেন্টে একটা জিনিস জানাবেন, আপনাদের মতে এই ম্যাচটা কে জিতবে, ইংল্যান্ড না অস্ট্রেলিয়া, এবং এখানে আপনাদের কাছে ইংল্যান্ডের কোন ব্যাটসম্যান হাইস্ট রান করবে বা অস্ট্রেলিয়ার কোন ব্যাটসম্যান হাইস্ট রান করবে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, আর আমাদের সাথে থাকুন, আমরা আরও নতুন নতুন ভিডিও আনবো। এরপরে আমরা ইন্ডিয়া পাকিস্তানকে নিয়ে একটা ভিডিও করবো, সেটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ইন্ডিয়া পাকিস্তান ভালো লাগলেও কিছু যায় আসে না, আপনারা ইন্ডিয়া পাকিস্তানের সাথে সাথে এটাও একটা বড় রাইভালরি। এই ম্যাচটা দেখবেন এবং আমাদের চ্যানেলে আপনারা থাকবেন, আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।